সাবিত বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء নবীজির সাহাবী বিখ্যাত কবি শায়ের হাসান বিন সাবিত বলেন وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার এই দুই চোখ দিয়ে এত সুদর্শন পুরুষ নবী মুহাম্মদ থেকে আর কাউকে দেখি নাই। হাসান বিন সাবিত বলেন পৃথিবীতে কোন নারী এত সৌন্দর্য ও সুদর্শন পুরুষ নবী মুহাম্মদের সে কাউকে জন্ম দেয়নি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দোষ থেকে মুক্ত করে দিয়েছেন। উনি যেভাবে চেয়েছেন ওইভাবে আল্লাহ তাআলা তার হাবিব বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে। এমন সৌন্দর্য ছিল। এই জন্য আল্লাহ তাআলা নবীজির সৌন্দর্য নবীজির সূরত আর সিরাতের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলা স্বীকৃতি প্রাপ্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا তোমাদের প্রত্যেকের জন্য নবী মুহাম্মদের উত্তম আদর্শ উত্তম পন্থা চরিত্র উত্তম আদর্শ একমাত্র নবী মুহাম্মদের ভিতরে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা পুরো দুনিয়ার জগৎ যত গাছপালা তরুলতা আসমান জমিন সমস্ত কিছুর জন্য আমি আমার হাবিবের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছিলাম। আমার হাবিব গাছের জন্য রহমত স্বরূপ, আমার হাবিব একটি গাছের জন্য রহমত স্বরূপ, আমার হাবিব একজন ইমানদারের জন্য যেমন রহমত স্বরূপ, আমার হাবিব তেমন একজন বেঈমানের জন্য রহমত স্বরূপ। আমার হাবিব আল্লাহ নবী যেরকম একজন ইহুদির জন্য রহমত স্বরূপ, আবার একজন মুশরিকের জন্য রহমত স্বরূপ। চন্দ্র সূর্য সপ্ত আকাশে যত কিছুই বিদ্যমান রয়েছে সমস্ত কিছুর জন্য আমার হাবিব রহমত স্বরূপ। যদি আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। সমস্ত কিছু একমাত্র নবী মুহাম্মদের উসিলায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এই মাস আসলে যে আলাদা আনন্দ উদযাপন করা হয় মিলাদুন নবী নামে,
এইগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই। এই মাসকে কেন্দ্র করে আমাদের আমাল কি হওয়া প্রয়োজন? বেশি বেশি করে নবীজির প্রতি দুরূদ প্রেরণ করা। অনেক বেশি থেকে বেশি দুরূদ শরীফের আমাল, সকাল সন্ধ্যা বেশি থেকে বেশি দুরূদ শরীফের আমল করা। এটাই হলো একমাত্র নবীর ভালোবাসার মহব্বতের বহিঃপ্রকাশ। শামাইলের মধ্যে একটি হাদিস, নবীজির সাহাবী হযরত জাবির বিন সামুরা, বিখ্যাত সাহাবী হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সৌন্দর্য কেমন ছিল আমি তার সামনে বিদ্যমান ছিলাম। رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إزحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر إلى آخر الحديث। নবীজির সাহাবী হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমা রজনীর চাঁদের রজনীতে আমি বিশ্ব নবীজির দিকে তাকিয়েছিলাম। রাআইতু ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ান, পূর্ণিমার চাঁদের রজনীতে আমি একবার বিশ্ব নবীজির দিকে তাকিয়েছিলাম, আবার আমি চন্দ্রের দিকে তাকাচ্ছিলাম। আমি যখন বিশ্বনবীর দিকে তাকাচ্ছিলাম, বিশ্বনবীর দিকে তাকাচ্ছিলাম, তখন ওই অবস্থা নবীজির পরনে ছিল লাল ডোরাকাটা জামার লাল চাদর ছিল। নবীজির সাহাবী বলেন, যেই দিন রজনীতে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিলাম, আবার নবী মুহাম্মদের দিকে তাকিয়েছিলাম, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমি বারবার চাঁদের দিকে তাকিয়েছিলাম, আবার নবী মুহাম্মদের দিকেও তাকিয়েছিলাম। আল্লাহর কসম করে বলতেছি, আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও কয়েক গুণ, হাজার গুণ বেশি নবী মুহাম্মদকে সুন্দর লেগেছে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং তিনি নিজেই বলেন, আমি নিজেই দেখেছি। নবীজির আখলাক সম্পর্কে যদি বয়ান করা হয়, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ বলেন, নবীজির সিরত নিয়ে বয়ান করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। নবীজির সিরাত এমন এক জিনিস যেটা আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না। নবীজির সৌন্দর্য নয়, বরং নবীজির আখলাক দেখে, নবীজির চাল চলন দেখে, চরিত্র দেখে ইহুদি মুসলমান হয়ে গেছে। একদা এক ব্যক্তি মদিনার মসজিদে আগমন করেছিলেন। তৎক্ষণাৎ নবীজি মদিনার মসজিদে বসা ছিলেন। এমত অবস্থায় একজন ইহুদি বিশ্ব নবীজির সামনে এসেছিলেন। বিশ্ব নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে, মুখাতাব সামনে রেখে আলোচনা করতেছিলেন। কিছুক্ষণ পর নবীজি যখন হাসি দিয়েছিলেন, মুস্কি হাসি দিয়েছিলেন, কিতাবের মধ্যে উল্লেখ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসি দেখে একজন ইহুদি নবীজির হাসির প্রতি ভালোবাসা মহব্বত লেগে গিয়েছিলেন। নবীজির হাসির প্রতি সৌন্দর্য মায়া মহব্বতে পড়ে ইহুদি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে শুধুমাত্র হাসির কারণে ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল। এমন উত্তম চরিত্র ছিল। আর সেই নবী সেই উত্তম চরিত্রের
এমন মূল্যবান দামি নবীর উম্মত হলাম আমরা। এই মাসকে কেন্দ্র করে, রবিউল আউয়ালকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত পরিপন্থী, যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এমন কোন বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল থেকে হেফাজত করুন। কোরআন হাদিস অনুযায়ী, নবীজির সিরাত এবং সিরাত অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন যাপন সৌন্দর্য করে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা মওত পর্যন্ত নবীজির সুন্নাত ইতাআত অনুকরণ করে আমাদেরকে আমাদের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অবস্থায় নবীজির সুন্নাতকে জিন্দা করার সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।